দিনকাল খুব খারাপ, এসআইআরের জন্য পুরো মরে গেল। একবার কাগজপত্র জমা দিছি, আবার ফেরত এবার মনে হয় বাংলাদেশের দিকে যাতে হবে না এসআইআরের জন্য। কি করছে এখন তো না এই কাগজপত্র ফিরে শুনতি? হ্যাঁ রে ভাই, দুঃখের কথা আর কি বলবো, একবার কাগজপত্র জমা দিছি আবার ফিরে চলে এসেছে। তা তুই কি ভাবলি? বাংলাদেশে মনে হয় জাতিই হবে না, এবার কিছু আর করার নেই। আমার না এসব বিষয়ে কাজ করতে, যে তুই যাস তাই আমি আর তুই যাই। চ। হ্যাঁ ভাই চ, আমিও যাবো, আমি বাড়িতে কাগজপত্র গুলো নিয়ে আসি। চ। আরে ভাই ভাই তুই ঠিক শুনলি তো ভাই? হ্যাঁ ঠিক। তাহলে আগের বার ভাই কাগজপত্র জমা দিছি ভাই ভুলে, এবার আর আসবে না তো ভাই? আরে না না, কই গো, কাগজপত্র গুলো দাও। কোন কাগজ? এসআইআর কাগজ তো আগে জমা দিয়েছো। আমাদের সেই ওই কাগজগুলো ফেরত চলে আসে, এবার ওই কাগজগুলো দাও, গিয়ে জমা দিয়ে আসি। চাচ্ছে যেদিন না হয় তাহলে আমাদের সেই আবার বাংলাদেশে যাচ্ছে হবে। তুমি একটু দাও ওই কাগজগুলো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে ঘরে চলো। এই তো কাগজপত্র পেয়েছি, তুমি বোঝো মিল গেলে কাগজপত্র গুলো। এলাও। সব মিল আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে যেতে ঠিক আছে, তাহলে একবার করে দেখে নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে যাও, তাহলে জমা দিয়ে আসো, আমি বাড়ি বাড়ি কাজ আছে, কাজ করবো। কই গো, কি হলো? তাহলে কাগজপত্র গুলো দাও। ও চলো তুমি ঘরে চলো। কাগজপত্র গুলো বসো, কাগজপত্র গুলো মিল গেলে। আগের বার তো ফেরোলে, এবার হবে তো? হ্যাঁ হ্যাঁ হবে এবার। অ্যাকশন। কাগজপত্র সব ঠিক আছে, তাই আমি যাই। আমি কাজটা করতে যাই। আপনারা বাড়ি বসে কি করছেন? তাড়াতাড়ি চলে আসুন এসআইয়ের জন্য। দীক্ষিত আছেন সেনাপতি এসে বারিস্টার ঝাড়, আপনারা কি করছেন? এসআইয়ের দীক্ষিত একটা মহুশিয়া, আপনারা জানেন না? ওই যে এসআইআরের লোকে চ। ও দাদা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর কাগজগুলো দেখো তুমি ঠিক আছে? কি কাগজ? এসআইয়ের হ্যাঁ মানে কি বসে আপনারা ফিরতে এসে, তাই তো? হ্যাঁ এখন ভুলে। ও আচ্ছা, তোমাদের এখানে কোনো মেম্বার টেম্বার নেই যে ঠিক করছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তা কি বললো? প্রথম কাগজ ফিরে এসেছে তোমাদের? আবার কি বললো? শোনো, আমরা মানে লোকের কাজ করি, হাতে দুটো পয়সা দেয়, ওই বিষয়ে আমরা আসিনি। মানে আমরা এই কাগজপত্র সব বুঝি না। আমরা লোকের প্রচার করা এটাই আমাদের মানে কর্ম। তাই তুমি কিন্তু বলছো না? না, আমরা বুঝবো না, কিন্তু একটা কথা বলতে পারি, মেম্বার আগেরবার ফেরত দিয়েছে তোমাদের, তাই তো? এবার একবার দেখাও, যদি না হয় ডাইরেক্ট বিডিও অফিসে যাও, গিয়ে দেখো ক্লেম দাও। হয়তো 6,000 বাজেট বলে। হ্যাঁ ভাই থাকবে, আমার কাগজটা ধর, আমি বাড়ি যাচ্ছি। তুই আমার কাগজ ঠিক আছে ঠিক আছে, যা। কাগজপত্র দেখে দাও একটু। হ্যাঁ শোনো, আমরা এইসব কাগজপত্র রিলিজে কোনো ঠিক করতে আসিনি। আমরা মানে বক্তব্য দিল লোকের প্রচার করতে এসেছি, এটাই আমাদের কর্ম। তোমাদের গ্রামে কোনো মেম্বার নেই? ওই দাদাকে এক্ষুন বোঝালাম, হবে না দাদা। আমি বলেছি আমাদের কাছে কোনো হবে না, আমরা জাস্ট প্রচার করতে এসেছি, আমাদের কাছে কোনো হবে না। তোমরা মেম্বারের কাছে দেখে নাও, মেম্বারই ঠিক করে দেবে, ঠিক আছে? মেম্বার কিংবা কারো কাছে মানে ওই জিনিসটা কারো কাছে প্রচার করে সে ঠিক করে দেবে, কিন্তু আমরা পারবো না, আমরা প্রচার করতে এসেছি। মেম্বার কাছে আগেবার দেখেছিলাম, তাও ভুল হয়েছিল। ভুল হয়েছিল? ওরা আবার ফের করতে বললো। হ্যাঁ, তা তোমরা দেখো, আমরা এসব বিষয়ে পারবো না, আমরা এমনি প্রচার করতে এসেছি। গাড়ি ঘুরিয়ে দেবো। হ্যাঁ পুরা। হ্যাঁ তোমাদের যা কালকে দেখছি, হ্যাঁ এখন চাপ আছে খুব। কালকে এসো, হ্যাঁ 10টার দিকে এসো, 10টার দিকে আসলে ফাঁকা হবে। ঠিক আছে, যাচ্ছি। তোদের কখন আসতে বলেছি? তোরা এখন এসেছিস? হ্যাঁ তোদের আসতে বলেছি কখন? 10টার সময়। তোরা এসেছিস এখন 1টার সময়। আর বাড়িতে আসতাম ছিল, তাই আসতে একটু দেখে গিয়ে তুমি একটু মুঠ লেটছি কেন? তোদের আসছি। মুঠ লোবো না, একবার কাজ সাথে ফিরে। হ্যাঁ ঠিক আছে, মুঠ নেবো না, আর মুঠ নেবো না। ভুলে গেছে তোদের জন্য, ভুলে গেছে। ভালো আছে যে কাগজপত্র ঠিক করে দিচ্ছি। এরকম কথা বলতে মানুষের সঙ্গে ভালোভাবে।
দে তোর কাছে ফোন দে। আগে ভুলে গেছে, এবার ওই টাকা যা খরচ করেছি, এবার ঠিক আছে যান। বাংলাদেশ যদি না যেতে চাস, ইংরেজি থাকতে চাস, চুপচাপ দাঁড়া, যা খরচা হবে খরচা করতে হবে। খরচা করতে হবে মানে? এর আগের বার কত খরচা করলাম তাও তো ভুলে এলো, এবার আর কোনো খরচাই করবো না। ঠিক বলছি ভাই, ঠিক বলেছিস। হ্যাঁ। আমি চলে যাবো দেবো। সঙ্গে জানা বন্ধ করে এখানে এখন ফিরে বস, কাজ চলতো তখন এখানে। প্রত্যেকবার তো এই কথাই বলতো, এবার ও কথা শুনবো না, এবার আমাকে ঠিক চাই। বস। আরে ভাই, ভাই দাঁড় করালি কেন? কালকে যাবো, কালকে তো দিয়েছি, আর মনে হয় হবে না, ঠিক বলছি ভাই। বাংলাদেশে যাতেই হবে। ঠিক আছে, চল চা খাই আসে একটা। সে ওইগুলো না, তুই কালকে হ্যাঁ, হ্যাঁ, কালকে বক্তব্য দিচ্ছেন, চ চ। ও ভাই, কালে তোমরা হাসি দিয়ে না? হ্যাঁ গেলাম, তো তোমরা এখানে? তোমাদের যে কালে কারোর সাথে দেখেছি না, তোমাকে বলতে পারিনি কিছু, ওদের কাছে দিছে, মুড টাকাচ্ছে, ওর টাকা চাচ্ছে। কথা তাহলে ওদের প্রধান মানে আসল প্রধান না বুঝতে পারো, মানে ঝাড়াফাটি। তোকে বিষয়টা নিয়ে আমিও একটা কিরকম একটা উত্তেজিত মতন আছি। ঠিক বলে এত পুরো আতঙ্কিত হয়ে তো গেছি। প্রধানটা এরকম আমি ভাবতে পারলাম না। আচ্ছা চদিন দেখে গিয়ে চ।